লং ড্রাইভে যেতে যেতে ফল কেটে খেতে কার কার ভালো লাগে বলো তো? আমরা কিন্তু সবসময় এটা করে থাকি। তো বেনারসের বিখ্যাত কাকড়ি আর শসা পেয়েছিলাম, এখন চাকু আর পিলার দিয়ে এগুলো কাটছি নুন লঙ্কা মাখিয়ে খাবো বলে। গুড মর্নিং সবাইকে, ঘটিবাটি বাঙাল পেজের পক্ষ থেকে আমার অনেক শুভেচ্ছা নাও। আশা করি সবাই খুব ভালো আছো। তো যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। আজকে আমরা চলে যাচ্ছি শনিপথের উদ্দেশ্যে। বেনারস থেকে শনিপথ প্রায় 12-13 ঘন্টার জার্নি আছে। তো দেখা যাক আমরা কতটা যেতে পারি। একটু দেরি হয়ে গেল কারণ সবারই না খাওয়া দাওয়ার অনিয়মের জন্য। কালকে একটু পনির আমরা খেয়েছিলাম বাইরে, শাহী পনির, ওটাতে এত ক্রিম ছিল, তো সবাই একটু শরীরটা খারাপ হয়েছিল। তাই জন্য একটু বেলা করে বেরোচ্ছি, এই 8:30-9টা নাগাদ বেরিয়ে যাচ্ছি আমরা। আর আজকে সকালবেলা খেয়েছি ছাতুর শরবত, সবাই 1 গ্লাস করে, 2 গ্লাস পড়ে আছে, একটা হচ্ছে তোমার দাদার আর একটা সৌম্যর। তো খেয়ে নিলে হয়ে যায়। তো একদম রেডি, এক্ষুনি বেরিয়ে যাব। এখন বেনারস থেকে প্রায় 70 কিলোমিটার আগে এসেছি। মাঝে একটা জায়গায় আমাদেরকে সমস্ত গাড়ি দাঁড় করে দিয়েছিল পুলিশে, কোনো ভিআইপি পাস করছিল বলে। এখন সময় 11:40, এই জন্য সময়টা একটু বেশি লেগে গেল। এখন আমরা যাচ্ছি NH-31 উপর দিয়ে। এই রাস্তা দিয়ে সোজা সুলতানপুর অব্দি যাব। সুলতানপুর থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যাব আমরা লখনৌ। লখনৌ থেকে আবার লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এখানে আজকে আমাদের পরপর 4টে এক্সপ্রেসওয়ে পাবো। প্রথমে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, তারপরে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, তারপরে যমুনা এক্সপ্রেসওয়েতে দিল্লি নয়ডা অবধি, ওখান থেকে নয়ডা থেকে আবার ইস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়ে। আগের মতোই এখন অবধি আমাদের গন্তব্য স্থির করা আছে শনিপথ। দেখা যাক আমরা কতটা যেতে পারি, সময়ের উপর নির্ভর করে। তারপরে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব। ঠিক আছে, তাহলে এটাই থাক। এখন আমরা একটুখানি লাঞ্চ করার জন্য নেমে পড়েছি। দেখতেই পাচ্ছ, হাইওয়ে থেকে গাড়িটাকে রেখে এই যে সামনের দিকে যাচ্ছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে এসি, তো ওখানে একটু খাওয়া দাওয়া করে নেব। হাইওয়ের পাশে এখানে এসিও আছে, বাইরেও ব্যবস্থা আছে, আবার নন এসিও আছে। আমরা একটু এসিতে ঢুকে আজকে খাবো, কারণ হচ্ছে শরীর কারোরই ঠিকঠাক নেই।
সৌম্য বাদে আমরা তিনজনই পেট পুরে লাঞ্চ করে নিলাম জয়গুরু ধাবাতে। এবার আমরা এগিয়ে চলেছি পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের দিকে। আর সৌম্য একদম খেতে পারেনি, ওটা নিয়ে একটু চিন্তায় আছি আমরা তিনজনই, কারণ ও স্যালাইন ওয়াটার খেয়ে খেয়ে চলছে। দই ভাতের ব্যবস্থা করে দিয়েছিলাম ধাবাতে, কিন্তু সেটাও সে খেতে পারেনি। তো যাই হোক, স্যালাইন ওয়াটার খেয়ে খেয়ে চলতে হবে, আর তো কোনো রাস্তা নেই। আর জায়গায় জায়গায় প্রচুর চেকিং, যেহেতু ভোটের মাথায় আমরা একদম জায়গায় জায়গায় ভোট চলছে না, প্রচুর চেকিং কিন্তু। আর সেই জন্য কিন্তু 15 মিনিট 20 মিনিট করে বারবার গাড়িটার মানে টাইমের ডিস্টারবেন্স হচ্ছিল, টাইম নষ্ট হচ্ছিল আমাদের। দেখা যাক কতটা আমরা যেতে পারি। আগে লখনৌ পৌঁছাবো, তারপর লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়ে ধরে যতটা এগোনো যায় আমরা এগিয়ে যাব। তো চলো যাওয়া যাক। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা এখন ঢুকছি। দু টাকা করে না? 2 টাকা করে। হ্যাঁ, 122 বোধ হয়, 122 কিলোমিটার রাস্তা, 244 টাকা কাটবে। 2 টাকা পার কিলোমিটার কাটবে। হ্যাঁ, 2 টাকা পার কিলোমিটার কাটে। আগের মতো তাই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে রাস্তা এত স্মুথ, মাখনের মতো রাস্তা পুরো। কখন যে 122 কিলোমিটার পেরিয়ে গেছি আমরা টেরই পাইনি। দেখতে দেখতে রাস্তাটা একদম কমপ্লিট হয়ে গেল। অ্যাকচুয়ালি তো এটা পুরো 123 কিলোমিটার নয়, 122। না না, আগে 10 কিলোমিটার আছে অ্যাপ্রোচ। হ্যাঁ, এখন 10 কিলোমিটার আছে অ্যাপ্রোচ রুটটা। আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কমপ্লিট হচ্ছে, আর 10 কিলোমিটার গেলে আমরা পাবো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। আর এখানে আমাদের টাকাটা কেটে নেবে, তাই না? আমরা এখন চলে এলাম লখনৌতে। এখন এখানে টাকা কেটে নেবে। আমরা এলাম 122 কিলোমিটার, 2 টাকা পার কিলোমিটার হিসাবে 244 টাকা কাটা হবে। রক্ত চোষা হয়ে গেছে, ট্যাক করে মানে এত ভালো হাত না, যন্ত্রণা লাগলো না। এখানটা অনেক অ্যাডভান্স। এখানে একটা বোর্ড লাগানো উচিত, এই তো কোনো বোর্ড নেই। লখনৌটা দেখাচ্ছে, জিপিএসটা কিরম দেখাচ্ছিল দেখো। এই তো বাদিকে আমরা লখনৌকে বাইপাস করলাম, তাই তো? ওইখানে একটা বোর্ড থাকা উচিত না, যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে লখনৌ শহরের মধ্যে ঢুকলাম। রাইট, ইউটার্ন দেখাচ্ছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আমরা যখন লখনৌকে বাইপাস করে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরতে যাচ্ছি, তখন আমাদেরকে বেশ বেগ পেতে হয়েছিল, কারণ কোনো বোর্ড নেই, জিপিএস কে ভরসা করা ছাড়া কোনো রাস্তা নেই। তো জিপিএস এর ভরসায় যখন ঢোকা হলো, তো অনেকটাই শহরের ভিতর দিয়ে আমাদেরকে মানে যেতে হলো। আমরা সেটা চাইছিলাম না যে শহরে যাই, তারপরে একটু জিজ্ঞাসা করে তারপর আমরা এক্সপ্রেসওয়েটা পাই। আমরা এখন এন্টার করছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এটা লেন্থ 327 কিলোমিটার। এটা গিয়ে আমরা পৌঁছবো আগ্রাতে, এবং আগ্রা থেকে কানেক্টেড আছে যমুনা এক্সপ্রেসওয়ে। এটা সোজা চলে যাবে নয়ডা।
এই এক্সপ্রেসওয়েগুলোতে একবার উঠে পড়ার পরে 90 থেকে 100 কিলোমিটারের মধ্যে কোনো রকম ফুডকোর্ট বা টয়লেট পাবে না। তো এটা নিয়ে আমরা একটু চিন্তায় পড়ে গেছি, সবারই মনটা একটু চা চা করছিল, কিন্তু আর কতটা গেলে যে ফুডকোর্ট পাবো সেটা বুঝতে পারছিলাম না। এই দেখো একটা ফুডকোর্ট পাওয়া গেছে, সবাই ঝেড়ে ঝুড়ে নেমে পড়েছি। প্রাকৃতিক প্রয়োজনও মিটিয়ে নেওয়া যাবে, সাথে একটু চাও পান করা যাবে। আর এই ফুডকোর্টগুলো খুব সাজানো গোছানো সুন্দর হয়। তো আমরা নেমে পড়েছি, এর আগেও আমরা এখানে গেছি, আমার আগের ব্লগেও দেখবে এই ফুডকোর্টগুলোর মধ্যে আমরা নেমে খাওয়া দাওয়া করেছি বা চা খেয়েছি, সেটা আমার দেওয়া আছে। সৌম্য শারীরিক অবস্থা এবং আমাদের রাস্তার যা মানে টাইম দেখে আমরা ডিসিশন নিলাম আজকে আমরা আগ্রায় থেকে যেতে পারি। তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না, আগ্রায় যদি থেকে যায় বা যেখানেই থাকে সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে।